একটা সময় আমি ভাবতাম যে আমার একটা ভিডিও খেয়ে দেখবো, শহর বসে আর কি করতাম, অন্যজনের কেক মেকিং ভিডিও কিংবা ও টাইপের আর কি ভিডিও, তো শখে শখে আর কি বানাইতাম। এখন এখন এমন এক পর্যায়ে আইছে যে অনেক আপুরা, অনেক ভাইয়ারা কমেন্ট করেন, ভালো বাদক কমেন্ট করেন, তারা কমেন্টের মাধ্যমে তার মতামত জানান। তো এখান থেকে আরো আমি অনুপ্রাণিত হই আর কি, আরো ভালো করবার চেষ্টা করি। গত একটা ভিডিও আমার একজন আপু আর কি একটা কমেন্ট করছেন, এটা যে আপনি কিতা মারতেন আগামাতা কোনটা বুঝি না। তো আপুর আমি আর কি রিপ্লাই দিছিলাম, আমার দিকে আর কি একটু খারাপ লাগছিল। তো আমি আর কি কমেন্ট রিপ্লাই দিছিলাম যে মানে আমি কিতা ইংলিশ মারতাম। তো তারপরে আপু বালাসরা কোনো রাগ করছেন না, আমারও বুঝে এটা কইটা না গো আপু, যে আপনার তো ভিডিও করিও তার আপনি তো ভালো করে বুঝাইয়া কিবা সুন্দর করে মারতাম। আমি কেন মানে বানাইয়া মাত্রাম না, আপনারা আমার গত ভিডিও মানে ভয়েস ওভার ভিডিও কমেন্ট চেক করলে দেখতে পারবা যে আমি সত্য করে আমি মিথ্যা করাম। আর কেন আমি হাসামিসা কইবার লাগি আপনারে কেন জানাইলাম না কইতাম। তো এখান থেকে আর কি আমি জানি না যে আমার মনের ভিতরে আমার আরো কিছু বালা করা লাগবো। যে কোনো কিছু মানুষের শুরুতে সফলতা করতে পারে না কিংবা সকলের দ্বারা সম্ভব হয় না, আস্তে আস্তে একটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা করেন সকল, আসেননি বালা? ভাই আমি একটুকু বালা নাই, আমার শরীর একটু খারাপ লাগে, বয়স বাড়ি ইলা একটুকু বাদ আর কি। এটা কোনো ব্যাপার না, ভিডিও তো দেওয়া লাগবো। বয়স বাড়ার যখন ভিডিও দেওয়া স্টার্ট করছি অফ করলে তো হইতো না। তো এই ভিডিওটা আমার 2-3 দিন আগের একটা করা কেকের ভিডিও, আপনারা হয়তো ভিডিওটা আমি সারিছি দেখছেন। তো একটা আসলো 2 পাউন্ডের একটা ভ্যানিলা ভ্যানিলা না অরেঞ্জ ফ্লেভারের মাঝে কেক আসলো। তো এটা একটা মেহেদি সন্ধ্যার কেক আসলো আমার কুটুমও আর কি ওয়েডিং এর লাগে আর কি অর্ডার দিছে। তা আমার কয়েকটা পিকর কথা কইছেন। সচরাচর আমার পরিচিত যারাও আছে কিবা এখন তো নতুন নতুন অনেক আমার কাছ থেকে খেয়ে গুনে, তারা কিন্তু আমার কাছ থেকে পিক চাই, যাবো আপনি পিক দৌকা আমরা হইয়া দেই। তো আমার মানে মাথাত আমার যেগুন আইডিয়াত আসলো যে কোনো অর্ডার আইলে আমি ওগুলা করবো, তো ওগুন আমি আগে দেই, তো তারা হইয়া সিলেক্ট করে দেই। তো আজকের যে একটা আসলো, আমি যে রেফারেন্স পিকচার দিছিলাম এটা আর কি আসলো 100 মাঝে আর্টিফিশিয়াল ফুলর। আপু আর কি কইসলা যে আর্টিফিশিয়াল ফুলর মাঝে জনিতা আসলা, পরে আমি কইছি যে কাস্টমাইজ চার্জ লাইব দিতে পারবানি। তো আপনি আর কি করতে পারছেন না, তাই বাজেটের বাধা আসলে লাগে কইছেন যে আপনি ক্রিম দিলাও কা আপনার মন মতো করে। আমি আর কি ক্রিম দেওয়া ট্রাই করছি, জানি না কতটুকু হয়েছে কিনা। যে ডিজাইনটা আছে ও ডিজাইনের আর কি নিছি কি মাপ নিয়া আমি প্রথমে শ্বাসটা দিছি, তারপরে আমি ফ্লাওয়ার আগে বানিয়ে রাখিছিলাম হার্ড ইবার লাগে আর কি, তবু হইতে ভালো হইব। আপনারা দেখতে পারেন আমার ভিডিওর সাইডে দিয়ে আছে, মুখে একটা ফুল বানাইছিলাম যে একটা জেলা ভালো লাগে ওলা লাগবে। তো পরে কম বেশি হয়েছে, পরে আমি তুইলা ঠিক কইরা বলছি। তো এই ভিডিওটা আসলো যেদিন বুট ওদিন করে আমি রাত্রে ক্রাম্পুট কইরা ফাইনাল ফিনিশিং কইরা রাখিছিলাম। ঠান্ডা লাগে গেছিল বলে আমি আর বেশি রাত রাখছি, থাকছি না। সকালে 11টা-12টা হয়ে যাব ওর টাইমে আর কি আমি ডেকোরেশন করলাম। তো ওই সময় বুট দিটা সকালে আর কি যাইরা আমার জিজ্ঞা করা যে বুট দিতাম, পরে ভাই আমি আমার প্রেশার লাগে আর বুট দিতে পারছি না। অনেক করছেন বুটের ছবি টবি আপলোড দিয়েছেন। আসলে নিজে একটা ইচ্ছা থাকে, প্রথম বুট দিতে পারলাম না, খাবার বিচিল্লা। একটা বিজনেস স্টার্ট করা অত মুখের কথা না, এটা চালানি অত মুখের কথা নাই, কোনখানে আপনি যাইতে পারতেন না, মন মতো আপনি চলতে পারতেন না। আপনার ও প্রেশারে থাকা লাগবো যে কোন সময় আমার খেয়ে করবো, কোন সময় কোন দরকার লাগে। আমি যদি ওখান করিলে এটা আমার হইতো নাই। তো এখানে হওয়ার মতো কোনটা নাই। আস্তে আস্তে আমি ডেকোরেশন কইরা শেষ করেছি, সুগার বল দিছি, একটা ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো রিভিউ পাইছি। তারা আরো 2 দিন বাদে আর একটা 2 পাউন্ডের কেক অর্ডার দিছে, এটাও দিলাইছি।